এরকম চড়ার উপযোগী ঘোড় আপনি এখানে দেখতে পাবেন। শুধুমাত্র সওয়ার হয়ে পিঠে বসে পড়বেন। ব্যাঘ্র মামাকে আপনি এখানে এমন একটা এক্সপ্রেশনে দেখবেন, মুখ দেখে মনে হবে উনার পশ্চাৎ দেশে কেহ অগ্নিসংযোগ করেছে। তারপরে আপনি এখানে যেই জিনিসটি দেখবেন, এমন জিনিস দেখা তো দূরের কথা, হয়তো আপনি কখনো এমনটা কল্পনাও করেননি। প্রিয় বন্ধুরা, আজকে আপনাদেরকে আমরা নিয়ে চলে এসেছি যশোরের জনপ্রিয় জেস গার্ডেন পার্কে। বন্ধুরা, এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এই পার্কটি ঘুরে দেখানোর চেষ্টা করব। যশোর জেলা শহরের অদূরে যশোর মাগুরা মহাসড়কের পাশে বাহাদুরপুর এলাকায় এই পার্কটির অবস্থান। এখানে এই পার্কে প্রবেশ টিকিটের মূল্য 50 টাকা। 50 টাকা খরচা করার পর পার্কের অভ্যন্তরে প্রবেশ করে আপনি প্রথমে এরকম একটি জিনিস দেখতে পাবেন। পানি পড়ার এমন দৃশ্য দেখে 2 কদম সামনে বাড়ালেই আপনার সাথে সাক্ষাৎ হবে বাঘমামাদের। তাদের এমন হাসি মাখা বদন দেখে মনে হবে তারা খেয়ে পড়ে এখানে বেশ সুখেই আছে। বাঘ যেখানে থাকবে শিয়ালরা সেখানে থাকবে না, এটি বেমানান। চালাক চতুর শিয়ালদেরকেও এখানে বেশ চতুরভাবেই রাখা হয়েছে। তীক্ষ্ণ বুদ্ধির পরিচয় দিয়ে তারা একজনের পিঠে আরেকজন উঠে কাঁঠাল পেড়ে খাচ্ছে। অবশ্য এটি শিয়ালের কাঁঠাল খাওয়ার রূপকথার গল্পের অনুকরণে এটি তৈরি করা হয়েছে। এরপর আপনি এখানে যেটি দেখতে পাবেন সেটি হচ্ছে বাঘের গলায় হাড় আটকে যাওয়ার সেই দৃশ্য। একদা হরিণের মাংস খাওয়ার সময় বাঘের গলায় হাড় আটকে গেলে বাঘমামা খুবই বিপদে পড়ে যায়। সে কিছুই খেতে পারছিল না। বককে তার লম্বা ঠোঁট বাঘের মুখের ভিতর ঢুকিয়ে সেই হাড় বের করে দিতে বলে। বক বাঘের গলা থেকে সেই হাড়টি বের করে দেয়। পূর্বের প্রতিশ্রুতি অনুসারে বাঘের গলার হাড় বের করার বিনিময়ে বককে পুরস্কৃত করার কথা ছিল। বাঘ তো বককে পুরস্কৃত করেনি, উল্টো বলেছিল, তুমি যে আমার মুখের ভেতর থেকে মুখ ঢুকিয়ে ফেরত নিয়ে এসেছো, এটাই তোমার সৌভাগ্য। বাঘের কাছে পুরস্কার চাওয়ার অপরাধে বাঘ বককে আক্রমণ করে বসে। বক দ্রুত উড়ে গিয়ে পাশে থাকা তাল গাছের পাকা তালের উপর বসে। সেই তাল উপর থেকে ছিঁড়ে বাঘের পশ্চাৎ দেশে পড়ে। তখন বাঘের এক্সপ্রেশনটা ঠিক এমনই হয়েছিল। এরপরে চড়ার উপযোগী এরকম ঘোড়া আপনি এখানে দেখতে পাবেন। আপনি শুধু সওয়ার হয়ে এর উপর বসে পড়বেন। এখন যে জিনিসটা দেখবেন, এমন জিনিস আপনি কখনোই দেখেননি। দেখা তো দূরের কথা, হয়তো আপনার কখনো কল্পনায় আসেনি। এমন শিল্পকর্ম যারা তৈরি করে তারা দেশের রত্ন। তাদেরকে সংরক্ষণ করে শিল্পকলায় নোবেল পুরস্কার দেওয়া উচিত। এরপরে আপনি যেটি দেখতে পাবেন, এখান থাকা সুন্দর এই সেতুটি, পিলার এবং কেবল দুটির উপরেই এই সেতুটি দাঁড়িয়ে রয়েছে। এরপরে সর্বশেষে যা আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে জেস ওয়াটার পার্ক। এই পুলে গোসল করেন আর না করেন, প্রবেশ করলেই আপনাকে দিতে হবে 250 টাকা। 250 টাকার টিকিট কিনে ওয়াটার পুলের ভিতর ঢুকে পড়লাম। এই যে বন্ধুরা আপনারা দেখছেন, এটি হচ্ছে এই পুলের দৃশ্য। মূলত শুক্র এবং শনিবারে এখানে বেশি লোকজন হয়। আজকে এখানে তেমন কোনো লোক নেই, তাই সবকিছু শান্ত এবং নিরিবিলি। ওয়াটার সংশ্লিষ্ট যে রাইডগুলো রয়েছে সেগুলো আজকে বন্ধ রয়েছে।